গ্রাসরুট লেভেলে এনফোর্সমেন্ট কেন ফেলিয়ার হচ্ছে, কেন প্রধান একটা রাজনৈতিক দল বা বিএনপিকে কেন ওনারা সব ক্ষেত্রে ছাড় দিয়ে দিচ্ছে, কেন লুটপাট কন্টিনিউ হচ্ছে, কেন দখলদারিত্ব কন্টিনিউ হচ্ছে, কেন সব ধরনের বাস স্ট্যান্ড এবং সব ধরনের ঘাট মাঠ সব জায়গার মধ্যে চাঁদাবাজি অব্যাহত আছে, এবং প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা টক শো, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিএনপির আপনার সিনিয়র নেতৃবৃন্দকে প্রশ্ন করা হয়, ওনারা কেন দায়সারা বক্তব্য দিচ্ছে যে আমরা বহিষ্কার করতেছি, এবং আইন প্রণয়নকারী যারা আছে, যারা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তাদের দায় হচ্ছে যে এই মানুষগুলিকে আইনের আওতায় নিয়ে আসা। তাইলে কি আইন বা আইন ব্যবস্থা ফেইলিয়ার, এবং আইন ব্যবস্থা যদি ফেইলিয়ার হয়, এই দায় কি শুধু যারা সরকারের মধ্যে আছে তাদের, নাকি এই দায়, এই যে গোলামির দায়, বিগত 52-53 বছরে যেই গোলামির সংস্কৃতি আমরা প্রতিষ্ঠিত করছি আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মধ্যে, এই দায় আপামর সকলের? এই দায় কি শুধু বাংলাদেশের যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার দায়, নাকি এই দায় আমাদের সকলের দায়? এই দায় কি শুধু আপনার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার দায়? কারণ উনি তো নিজেও বলছে যে আপনারা তেল মারা বন্ধ করেন, উনি তো নিজেও বলছে যে আপনারা কি শুধু একটা পার্টিকে তেল মারবেন, যদি ওই পার্টি ক্ষমতার মধ্যে না আসে তখন তো আপনাদের তেল ফুরিয়ে যাবে। উনি তো ওনার জায়গা থেকে কন্টিনিউয়াসলি আপনার থানা ভিজিট করতেছে, উনি তো ওনার জায়গা থেকে জেলা পর্যায়ে সব জায়গায় পুলিশের সর্বোচ্চ মহল পর্যন্ত উনি ওনার বার্তা পৌঁছে দিচ্ছে। তারপরেও কেন পুলিশের রোড লেভেলে, গ্রাসরুট লেভেলে কেন কাজ করতেছেন? আপনারা জানেন যে সেনা প্রধান বলছে যে মিলিটারিকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। মিলিটারিকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হওয়ার পরও কেন মিলিটারি আপনার ঠিক মতো কাজ করেনি? আপনারা জানেন যে সেনাপ্রধান নিজে বলছে যে মিলিটারি যেন হার্ড লাইনের মধ্যে না যায়। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি না যে এটা হচ্ছে একটা কালেকটিভ কনস্পিরেসি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে? বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড আছে, যেন এই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলাকে এবং এই লুটপাট এবং এই চাঁদাবাজি এবং এই সংঘবদ্ধ যে ক্রাইম বাংলাদেশের মধ্যে হচ্ছে, এই ক্রাইমকে যেন কোনোভাবেই ট্যাকেল না করতে পারে। এর বিরুদ্ধে এই সংঘবদ্ধ যে চক্র, সংঘবদ্ধ যে কনস্পিরেসি, এটা অব্যাহত আছে।